এটা আমার দায়িত্ব, মানে বোঝানোর জন্য বলছে। আল্লাহ দায়িত্ব দেয় না? আল্লাহ বলছে তুমি নামাজ পড়ো, রোজা করো, হজ করো, জাকাত দাও, মানুষের মায়েরা খাও না, আত্মসাৎ করো না, সুদ খাও না, ঘুষ খাও না, জেনা করো না, দুর্নীতি করো না, ভালো কাজের বিরোধিতা করিও না, আল্লাহর মসজিদে আল্লাহর বান্দীদের আসতে বাধা দিও না। এ ধরনের বহু কাজ আল্লাহ দিয়ে রাখছেন। সেরকম একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছে, আমি বা আমাকে একজন কাজ দিল যে আমার বেগুনের ক্ষেতটা একটু নিড়ানি দিও বাবা, ঘাসগুলা তুলে দিও, আমাকে কাজ দিয়েছে। আমার দায়িত্ব হলো বেগুনের ক্ষেতটা ঘাসগুলা তুলে ফেলে দেওয়া। আমি যা কি করছি, ঘাসগুলা দেখা দিছি, দিয়া বেগুন উপড়ে ফেলে দিছি, কি হবে বলেন তো? মানে কাজ যেটা আমাকে দিয়েছিল সে কাজ আমি না করে অকাজ করেছি, মানে উল্টাটা করছি। আমাকে বলছে তুমি দুর্নীতি করিও না, আর আমি দুর্নীতি করতেছি। আমাকে বলছে তুমি মানুষের সাথে ভালোভাবে কথা বলো, আর আমি মানুষের সাথে গালিগালাজ করছি। ওদের নাই? আমাকে বলছে ফজরে যখন মুয়াজ্জিন আজান দেয় তখন মসজিদে হাজিরা দিয়ে নামাজটা পড়িও, আমি ফজরে ঘুমাচ্ছি। কাজ ওরকম হচ্ছে না যে বেগুনের ক্ষেত থেকে ঘাস না তুলে বেগুনি তুলতেছেন, বেগুনের কাছে উপড়ে ফেলছেন, বিষয়টা এরকম হচ্ছে না? হ্যাঁ, এরকম হচ্ছে। এগুলো কি মাফ করার যোগ্য? ক্ষমার যোগ্য? ক্ষমার যোগ্য হলো ঘাসই তুলছেন আপনি, কিন্তু ঘাস তুলতে তুলতে কি হয়েছে, কিছু ঘাস ছাড়া পড়ছে। ঘাস তুলতে তুলতে কিছু ঘাস ছাড়া পড়ছে, আপনি তো 100% ঘাস তুলতে পারবেন না। 90% ঘাস তুলছেন, কিন্তু 10% ঘাস ছাড়া পড়ছে, এটা ক্ষমার যোগ্য। বা 20%, 20% ঘাস ছাড়া পড়ছে, এটা ক্ষমার যোগ্য। কিন্তু যদি বেগুনই না থাকে, বেগুনের গাছই তুলে ফেলেন, এটা কি ক্ষমার যোগ্য? এটা ক্ষমার যোগ্য না, বরং ফৌজদারি কেস হবে। আমার বেগুনের ক্ষেত মারছে, এরপরে সালিশ দরবার, এরপরে জরিমানা দিতে হবে। কথাগুলো বুঝবেন। আল্লাহ বলছেন নামাজ পড়েন, আপনি নামাজ পড়ছেন না, ঘুমাচ্ছেন, ছেড়ে দিবে আল্লাহ? এটা মাফ করার যোগ্য? আল্লাহ বলছেন ঘুষ খাইও না, আমি ঘুষ খাচ্ছি, আল্লাহ ছেড়ে দিবে? এটা ক্ষমার যোগ্য? ক্ষমার যোগ্যটা বুঝতে হবে যে কোনটা ক্ষমার যোগ্য। আমি চেষ্টা করছি ঘুষ খাবো না, আমি চেষ্টা করছি সুদ খাবো না, এরপরেও কেউ যদি আমার গায়ে মাখা দেয়, সেটা হয়তো ক্ষমার যোগ্য, কারণ সমাজটা খারাপ। আমার গায়ে যদি মাখা দেয় সেটা আলাদা জিনিস, কিন্তু আমার পেটে যদি যায় তাহলে তো সমস্যা। পেটে গেলে সমস্যা। গায়ে কেউ মাখা দিতেই পারে, এখানে আমার হাত নাই, কিন্তু আমার পেটে, পেটে তো আমাকে দিতে হবে, আমি পেটে দিচ্ছি, এটা ক্ষমার যোগ্য? এটা ক্ষমার যোগ্য নয়। এজন্য আল্লাহ বলছেন তোমরা আশা আকাঙ্ক্ষা যাই করো, তোমরা রাসূলের সাহাবী হোক আর আহলে কিতাব হোক, তোমাদের আশা আকাঙ্ক্ষায় কোনো কাজ হবে না। কাজ কোথায়? যদি মাইয়ামাল সুয়ান, যদি তোমরা কেউ খারাপ কাজ করো, ইউজাবিহি, তার সাজা তোমাদের অবশ্যই অবশ্যই দেওয়া হবে। ওয়ালা তাজিদু ওয়ালা ইয়াজিদ লাহু